দেখো, ক্লাস 10তে তোমাকে ডিসাইড করতে হয় আগে তুমি কি করবে। বাবা মার কথা শুনে সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ার হবে না আর্টস নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে গ্রামের বড় নেতা হবে। তো আমি এখানে ঠিক করি যে সায়েন্স নিয়ে নিজের পদে আছলা বাস নিয়ে কোনো লাভ নেই, এর থেকে আর্টস নিয়ে গ্রামের বড় নেতা হয়ে রাস্তা ফাস্তা টাকা মারবো আর লোকের পদে কাঠি করে বেড়াবো। যেই কথা সেই কাজ, আমি আর্টস নিয়ে নিলাম। যার কারণে স্কুল থেকে বাড়ি আসার পর আমার বাবা আমাকে জুতো দিয়ে খেলালো। এরপরে 2টা বছর স্কুলে কাটানোর পরে আমি চলে যাই কলেজের দিকে। কলেজে অ্যাডমিশন হওয়ার সময় আমার বাবা আমাকে বলেছিল জিওগ্রাফি অনার্স নিতে, কিন্তু এই সময় আমি আমার বাবার কথা না শুনে বেঙ্গলি অনার্স নিয়ে নিই। কিন্তু এবার আর আমার বাবা আমাকে জুতো দিয়ে মারার সাহস পায়নি, কারণ ছেলে বড় হয়ে গিয়েছিল, ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে। যেই কারণে আমার বাবা জুতোর বদলে আমাকে বেল্ট খুলে মারে। কিন্তু আমি খুশি ছিলাম, কারণ আমি বেঙ্গলি অনার্স নিয়েছিলাম আর ভেবেছিলাম বাংলা এখন বাল পড়তে হয়। কিন্তু যখনই আমার হাতে সিলেবাস আসে তখন আমি ক্লাসে বসা, স্যার কেবল এসেছে ক্লাসে, সিলেবাস দেখে আমার পিছন থেকে রক্ত বের হতে থাকে, কারণ কলেজের থেকে বড় ছিল আমাদের সিলেবাস। আর স্যার আমাকে দেখে ভাবে আমার পিরিয়ড এসেছে, যেই কারণে সেদিন আমাকে ছুটি দিয়ে দেয়। এরপরে 2-3 মাস টানা ক্লাস করার পরে আর এরই মাঝে আগে যেটা হয়েছিল সেটা 2-3 বার হওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম আমি রাউডি মারদের বদলে মাগি হয়ে গিয়েছিলাম। কারণ আমি ডেলি ক্লাস করতাম 75% অ্যাটেন্ডেন্সের জন্য, আর স্যারের পোচ্চাটা আদত হয়ে গেছিল একটু একটু। কিন্তু আমি ঠিক করলাম আর না, আমাকে আবার রাউডি মার্দ হতে হবে। আমি আবার রাউডি হওয়ার জন্য নানান চেষ্টা শুরু করলাম। আমি ক্লাসে সিগারেট খেয়ে ঢোকা শুরু করলাম, কিন্তু আমি ইন্ডিমেন্ট খেতাম, যেই কারণে স্যারও আমাকে সিরিয়াস নিত না। স্যার বলতো ওটা নাকি মাগিদের সিগারেট, যেই কারণে আমি মাঝে ডিপ্রেশনেও চলে যাই। স্যার কোনোভাবেই আমাকে সিরিয়াস নিচ্ছিল না, স্যার ভাবছিল আমি পোচ্চাটা শিক্ষিত ভদ্র ফার্স্ট বয়, যেই কারণে আমি ক্লাসে বসে পানু দেখা শুরু করলাম। কিন্তু যখনই ও ইয়েস এর আওয়াজ শুনতো স্যার, তখন ভাবতো আমি আর আমার বন্ধুরা মন দিয়ে পড়া বুঝছি। এত চেষ্টার পরেও আমি কোনোভাবে পেরে উঠতে পারছিলাম না। কিন্তু এবার ছিল শেষ চেষ্টা, আমার সেমিস্টার এক্সাম। এখানে আমাকে প্রমাণ করতে হতো যে আমি একজন মার্দ, যেই কারণে আমি পরীক্ষার দিন গাঁজা খেয়ে পরীক্ষা দিতে যাই। কিন্তু স্যাররা আমাকে দেখে ভাবে আমি সারা রাত পড়াশোনা করে এসেছি। আমার ক্লাস টিচাররাও আমাকে নিয়ে গর্ব করতে থাকে। এরপরে বাকি দিনকার পরীক্ষাগুলোও গাঁজা খেয়ে দিতে যাই। কিন্তু যখন রেজাল্ট আসে তখন খুশিতে আমার বাবা আমাকে নিয়ে গর্ব করতে থাকে। গাঁজা খাওয়ার কারণে আমার দিমাগ পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল, যেই কারণে আমি ক্লাসে ফার্স্ট হয়ে যাই। কিন্তু সেই দিন আমি নিজের চোখে হেরে গিয়েছিলাম, নিজের চোখে নিজেকে ছোট মনে হচ্ছিল, নিজেকে তো বোকাচোদাও মনে হচ্ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, ভিডিও না ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও, কারণ পরের ভিডিওটা ভালো লাগতে পারে। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।